রাধে রাধে মিত্র। আজকে বর্তমান যুগে জানেন ব্রজধাম দর্শন করা কঠিন হয়ে যায় না। চিন্তা করুন একবার, সেই বৃন্দাবনের মধ্যে এত ভিড়, ঠেলে ঠেলে পদযাত্রার মাধ্যমে চলতে চলতে কত কষ্ট হয় নিধুবনের দর্শন পাওয়া। কিন্তু আমার সবচাইতে ফেভারেট স্থান মিত্র এই স্থানটি। ধামসুভাগ উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। আজকের এই স্থানটি দর্শন করলে আপনার গোবিন্দের পদ পেতে বেশি সময় লাগবে না। কেন জানেন? গোবিন্দের স্থান দর্শন করা, গোবিন্দের পদ পাওয়া, চরণ পাওয়া একই কথা। আজ যে বনে প্রবেশ করেছি সে বন আর অন্য কোনো বন নয় মিত্র, মাতা কীর্তিদার বন, আমাদের গোবিন্দের বন। আমাদের গোবিন্দ যে বনে রাধারানীর সাথে বসেছিলেন যুগল রূপে, যেখানে এসেছিলেন শ্রীমতী কীর্তিদা মাতা, যেখানে এসেছিলেন আমাদের রাধারানী, দেখুন সেই বন। যেন এই দেখুন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী মিলিত স্বরূপে রয়েছে এখানে। দেখুন তো এই যে যুগল রূপ, এরকম যুগল রূপ আর কোথায় দর্শন করা যায়? এখানে এই যে শ্যাম বৃক্ষ রয়েছে, দেখুন শ্যাম বৃক্ষের রং কিন্তু কালো, আর আমাদের শ্রীমতী রাধারানী রয়েছে কিন্তু এখানে এই যে গৌরবর্ণ, তাই না? গৌরাঙ্গীর আদি বলা হয় কিসের জন্য? তপ্ত কাঞ্চনের মতো, একদম লোহার মতো চকচক করছে আমাদের এই পাডারবান। বহুদিন বাদে, মাঝখানে বহুদিন বাদে আবার পাডারবানে চলে এসেছি মিত্র। খুব আনন্দদায়ক বন, হ্যাঁ। আর এই সময় তো পুরো সবুজ হয়ে থাকে আমাদের ব্রজধাম। কত আধ্যাত্মিক জগৎ জানেন এই যে বনের মধ্যে। দর্শন করাবো এবারে আমাদের গোবিন্দ কোথায় বসে থাকে বলুন তো মিত্র? হ্যাঁ, আমাদের গোবিন্দ বসে থাকে এই বৃক্ষের নিচে। দেখুন এখনো বেদি রয়েছে। বিশ্বাস হয় না? একবার বেদিটা আপনাকে দর্শন করাই, তাহলে বিশ্বাস হবে। এই যে আমাদের গোবিন্দ যে কুঞ্জ নিয়ে কীর্তনিয়ারা, বড় বড় মহাত্মারা অনেক কথা বলেন, অনেক গাথা রয়েছে ভাগবতমের, সে বন আর কোথাও বন নয় মিত্র, এই বন। দেখুন কিভাবে সেই বন রয়েছে, আর আমাদের গোবিন্দের বেদি ঠিক এর মধ্যে রয়েছে। চলুন তাহলে দর্শন করা যাক। এই যে দেখেছেন বৃক্ষের তলটি, হ্যাঁ। মিত্র একটা কথা কি জানেন? আমাদের গোবিন্দের রত্ন সিংহাসন আর ব্রহ্মাজির ওম জয় জগদীশ হরে কোনোদিনই পছন্দ ছিল না। আমাদের গোবিন্দ পছন্দ করে কি জানেন? এরকম ব্রজের মাটির উপরে কোনো শিলা, তার উপরে বসিয়ে বংশীর ধ্বনি, আর বৃক্ষের নিচে বসে মৃদু মৃদু হাওয়া বইতে থাকবে, গোবিন্দের অঙ্গ শীতল করে দেবে। আমাদের গোবিন্দের এটাই পছন্দ। ব্রহ্মাজির ময়ূরের পাখা হাওয়া পছন্দ নয়, ব্রজের রজের ধুলির হাওয়াই পছন্দ আমাদের গোবিন্দের মিত্র। সে কারণেই তো দর্শন করাতে নিয়ে এসছি এই পবিত্র স্থান, যেখানে আমাদের গোবিন্দ বসেছিলেন। শুধু আজকে নয়, প্রতিটি রাতেই আমাদের গোবিন্দ এখানে আসেন শ্রীমতী রাধারানীর সঙ্গে দেখা করার জন্য। হয়তো কেন কি শাস্ত্র যদি বলে যে নিত্যলীলা করেন, তাহলে নিত্যলীলা বলতে কি বোঝায়? প্রতিদিন যে লীলা হয় বা অনন্তকাল ধরে যে লীলা হয়ে আসছে সেটিই তো নিত্যলীলা, তাই না? আর নিত্যলীলার বন হলো এটি মিত্র। গোবিন্দকে দর্শন করার আনন্দ কিন্তু এই বনকে দর্শন করার আনন্দ একই আনন্দ। যতটা দূর আপনি চলতে থাকবেন এমন সুন্দর দৃশ্য চোখের সামনে পড়তে থাকবে। জানেন এবার যে সরোবরটি মিত্র দর্শন করব, সেই সরোবরটি কিন্তু পদ্ম সরোবর। একটা সময় পদ্ম ফুল দিয়ে ঘেরা ছিল এই সরোবরটি, অতি পবিত্রতম সরোবর। এই যেন শ্রীমতী রাধারানী বসেছিলেন এই সরোবরে তটে। অদ্ভুত এক আনন্দ নির্গত হচ্ছে দর্শন করার সাথে সাথে। হ্যাঁ, কত নৈসর্গের সৃষ্টি। হ্যাঁ, আমাদের গোবিন্দের সেই স্থান যেখানে শ্রীমতী রাধারানীর স্কন্ধে হাত দিয়ে আমাদের গোবিন্দ বসে বেনু বাজাতেন। হ্যাঁ, সেই পবিত্র ধাম মিত্র পাডারবান আর মাতা কীর্তিদার দর্শনের স্থান।
ও আমাকে মাধব সুস্থ থাকার ব্যবস্থা দেন না। প্রসাদ দিয়েছে। এটা কিন্তু আঙিনা রাধারানীর, বিশ্বভানু বাবার আঙিনা এটা। আমাদের মতো তো ভিখারি নয় তারা, তাদের বাড়ির এরিয়া যতটা আঙিনাটা তত থাকবে, তার উপর থেকে যত দূর দেখা যায় সব তার আঙিনা। 11 লক্ষ গাই কোথায় থাকবে, তার একটা জায়গা রাখে তো, এসবই তো স্থানে। তো উনি ওই বাড়ির সামনে এসে, এটা একটা নিরিবিলি প্লেস, আঙিনা ছিল, এখানে বসে কীর্তিদা মাতা, এই যে মঞ্চ আছে, এই মঞ্চের নিচেই তো মন্দিরে সবসময় সর্বদা আমরা দেখি ঝুলন যাত্রা, কিন্তু এই যে প্রাকৃতিক সুন্দর পরিবেশ, চিত্রাসাক্ষীর আঙিনা, এখানে দেখুন আমাদের রাধা মাধবকে ঝুলায় ঝুলানো হয়, আর এই হলো তার বেদি। হ্যাঁ, তো এ হলো একদম মানে ব্রজধামে রাধা মাধব ঝুলন যাত্রা ঝুলায় কিভাবে ঝুলতেন, সেটি কিন্তু এই স্থানটি দেখলেই বোঝা যায়। কোন স্থান? মিত্র, অষ্টসখীদের মধ্যে একজন প্রিয় সখী, যিনি সবচাইতে বেশি রাধারানীর নিকটে থাকতেন, নিকটবর্তী গৃহ এক সখীর, তার নাম কি বলুন তো? মনে পড়ছে না? না, ওনার নাম হলো চিত্রা সখী। হ্যাঁ, চিত্রা সখীর সেই পুরনো ভিটে, 5,500 বছর আগের সেই ভিটে বাড়িতেই আমরা এসেছি, আর এই হলো সেই মন্দির। এবারে আমরা মন্দির দর্শন করে নিই। এই সুন্দর ঝুলন যাত্রার দিনে চিত্রা সখীর গৃহ কি অপূর্ব বলুন তো। যেমন ঘাস রূপ বদল করেছে, নতুন পোশাক পরেছে, তেমনি আমাদের চিত্রা সখী যেন তার আঙিনাটিকে সেই 5,000 বছর আগের থেকেই সাজিয়ে রেখেছেন। দেখুন, জয় জয় শ্রী চিত্রা সখী কি জয়। নন্দ ভবনে আজকে কারা রয়েছে গৃহের মধ্যে দেখি। ভিতরে তো ক্যামেরা অ্যালাউ করতে দিচ্ছেন না, তবে গৃহের মধ্যে কারা বসে আছেন তাদেরকে তো দর্শন করতেই পারি, কি বলুন? এই যে দেখুন কত ভক্ত বসে রয়েছেন ভগবানের গৃহের মধ্যে। এনারা তো গোলক বৃন্দাবনে চলেই গিয়েছেন, উদ্ধার হয়ে গিয়েছেন, আর আমাদের কি হবে বলুন তো? গৃহে, ভগবানের গৃহে এসে ঘুম দিচ্ছে আর কি। এই তো ধন্য জীবন, ভক্তি জানি আর না জানি, ভগবানের ঘরে এসে ঘুমিয়ে গেলাম ব্রজধাম বৃন্দাবনে। অদ্ভুত। এইমাত্র জল নিয়ে গেল, এবারে জল খাচ্ছে। দেখুন, এমনি নর্মাল জল উনি ভালোবাসেন না, যদি মিনারেল জল পান, আর বিশেষ করে বিসলেরি ওনার খুব পছন্দ, সে কারণেই কিন্তু আজকে এটা নিয়ে নিলেন আমাদের প্রভুদের কাছ থেকে। তো বেশ অনেকটাই পিপাসা ওনার পেয়েছে, আমি সেটা বুঝতে পারছি। ওয়াও, জাস্ট ওয়াও। বেশ, এবার আত্মতৃপ্ত হয়ে গিয়েছেন। হ্যাঁ, খুব সুন্দর। এ হলো আমাদের কোথায় ভগবান শ্রীকৃষ্ণের আঙিনার বাদর। কেন, একটু পরেই যে ভগবান শ্রীকৃষ্ণ চলে আসবেন, ননি চুরি করতে যেতে হবে, তার আগে একটু জলপান করে নিলেন। সেই দৃশ্য মিত্র, এই সেই নন্দের আঙিনা, হ্যাঁ, নন্দগ্রাম। আর এমন সুন্দর দৃশ্য দর্শন করতে করতে তার সাথে সাথে আজকের ভিডিওটি এখানে এন্ড করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।